ভগবান শ্রীকৃষ্ণের 16,108 স্ত্রী কেন এবং ভগবান শ্রীকৃষ্ণ 16,108 নারীকে কেন বিবাহ করেছেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার প্রেমের সম্পর্ককে আমাদের সনাতন ধর্মগ্রন্থে মূল্য দেওয়া হয়েছে, যেখানে দেবী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেমকে পবিত্র শাশ্বত প্রেম স্থান পেয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের কেন এত দরকার ছিল 16,108 জন নারীকে কেন বিবাহ করলেন। তো ভগবান হয়ে সে কি করে পারল এতগুলো নারীকে বিবাহ করতে, কোন যুক্তিতে করল সে? এটা কখনো কোনো সভ্য সমাজে বা কোনো বিবেকবান মানুষের পরিচয় যে সে অনেকগুলো বিবাহ করবেন? কখনোই না। আমাদের সমাজে যদি কেউ অনেক বিবাহ করেন তাকে আমরা খারাপ চোখে দেখি, তাকে আমরা চরিত্রহীন বলি, সে পুরুষ হোক বা নারী হোক। কিন্তু সেখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করে অনেক বিবাহ করতে পারলেন এবং সে আমাদের কি শিক্ষা দিচ্ছেন, এর থেকে কি বোঝাতে চেয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণকে কি এতগুলো বিবাহ করা ঠিক হয়েছে? যে সনাতন ধর্মগ্রন্থে বা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে উপদেশ দিয়েছেন, যে জ্ঞানের কথা বলেছেন, যে ধর্মের কথা বলেছেন, সত্যের কথা বলেছেন, সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই অসংখ্য বিবাহ কোনো মতেই ঠিক না। আর এর থেকে প্রমাণ হয় যে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র কতটা পবিত্র, শাশ্বত ও বিবেকযুক্ত। আমরা যদি বিবেকের দ্বারা, জ্ঞানের দ্বারা, সত্যের দ্বারা যদি বিবেচনা করি, তাতে প্রমাণ হয় যে ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রহীন, তার চরিত্র ভালো ছিল না। যদি ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র ভালো হতো বা সে যদি চরিত্রহীন না হতো, তাহলে অসংখ্য বিবাহ তিনি করতেন না। এবং তিনি দেবী রাধার সাথে প্রেম করেছেন। রাধাকে আমাদের ধর্মগ্রন্থে প্রেমের দেবী রূপে স্থান দেওয়া হয়েছে। তাহলে দেবী রাধাকে নিয়েই সন্তুষ্ট থাকতেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য বিবাহ করতেন না, দেবী রাধার সাথেও এই অন্যায় তিনি করতেন না। দেবী রাধাকে ছেড়ে সে এতগুলো বিবাহ করেছেন, ভালো করেনি দেবী রাধার সাথে। যেখানে দেবী রাধা ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেমকে এত মূল্য দেওয়া হয়েছে আমাদের ধর্মগ্রন্থে, সেখানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই অসংখ্য বিবাহ কোনো মতেই ঠিক না। এটাই আমরা ধারণা করে থাকি। আর ভগবান যিনি এই সংসারের জগৎ পিতা, তিনি কি করে নিজের কাম বাসনার পূর্তি, নিজের সুখের জন্য অসংখ্য নারীকে বিবাহ করলেন? তো কোনো ভগবানেরই এরকম অসংখ্য বিবাহ করা কখনোই ঠিক না, যাকে আমরা ভগবান বলে মানি। আর ভগবান যদি এরকম কর্ম করেন, তাহলে সেই ভগবানের থেকে আমরা কি শিখব, কি জানব, কি বা বুঝব? তো ভগবান করতে পারলে আমরা সাধারণ মনুষ্য কেন করতে পারবো না?
এরকম একটা চিন্তাধারা আমাদের মাথায় আসে। এখানে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে আগে যে ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য বিবাহ কেন করলেন, কারণ কি? জ্ঞানের দ্বারা, চিন্তার দ্বারা, সত্যের দ্বারা আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। এই বোঝা আর না বোঝার মাঝখানে ভুল ব্যাখ্যায় সত্যকে চাপা দিয়ে মিথ্যা তথ্য তুলে ধরা হয়। তাহলে সত্য কি? নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধার প্রেম অনন্ত, শাশ্বত। ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেম অমূল্য, অমৃতের মতো এবং সত্য। ভগবান শ্রীকৃষ্ণ আর রাধার সম্পর্ক যে প্রেমের, তার ভিতরে কোনো সন্দেহ নেই। তারপরেও কেন ভগবান শ্রীকৃষ্ণকে অসংখ্য বিবাহ করতে হলো? তো আমরা মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এক চরিত্র তৈরি করি যে সে ভগবান শ্রীকৃষ্ণ চরিত্রহীন, কিন্তু একদমই চরিত্রহীন না ভগবান শ্রীকৃষ্ণ। যে ভগবান, যে জগতের পিতা, সে কখনো ভুল কোনো কর্ম সে করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কাহিনীর পিছনে লুকিয়ে আছে গভীর বড় এক সত্য, যে সত্যকে আমরা জানার চেষ্টা করি না। আমরা শুধু ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী পড়েছি, জেনেছি, বুঝেছি, কিন্তু গভীরভাবে কখনো বোঝার চেষ্টা করিনি যে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা পিছনে কোন সত্য লুকিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বার্থের জন্য, নিজের কামবাসনা পূর্তির জন্য এই 16,108 নারীকে বিবাহ করেননি। সে অনন্ত প্রেমকে জাগ্রত করেছে। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত প্রেম সবার হৃদয়ে ছড়িয়ে দিয়েছে, যার ছোট্ট একটা উদাহরণ হলো এই 16,108 রানী। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার বিবাহ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম অনন্ত প্রেম, যা সত্য প্রেম। এই জগৎ সংসার প্রেমের দ্বারাই চলে। প্রেম ছাড়া এই সংসারের অস্তিত্ব টিকে থাকা দুষ্কর। সেই প্রেমকে দেখানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য স্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণ কাউকে গিয়ে আগের থেকে বিবাহ করার প্রস্তাব দেননি, কিন্তু ভগবান, তার হৃদয় তো বিশাল, তার প্রেম বিশাল। সে তো কারো প্রতি অন্যায় করতে পারে না। কোনো ভক্তের প্রতি, কোনো জীবের প্রতি সে তো অন্যায় করতে পারে না। তার চাওয়া পাওয়াকে পূরণ করার দায়িত্ব তো ভগবানের। তার জন্যই তো সে ভগবান। এই যে 16,108 রানী, এরা নিজের থেকে স্ব ইচ্ছায় তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে স্বীকার করে নিয়েছেন। তার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বিবাহ করেছেন। ভগবান নিজের ইচ্ছে কখনো কাউকে বিবাহ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ কাউকে গিয়ে বলেননি যে তুমি আমার বউ হও বা স্ত্রী হও। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী ধরা হয় রুক্মিণীকে। সেই রুক্মিণীর বিবাহ হওয়ার কথা ছিল শিশুপালের সাথে, কিন্তু সে শিশুপালকে স্বামীরূপে গ্রহণ করতে অস্বীকার করে। সে শ্রীকৃষ্ণকে মনে প্রাণে ভালোবেসে ফেলে, যার কারণে রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে পত্র লেখে। সেই পত্রে তিনি শ্রীকৃষ্ণকে বলেন যে তুমি আমাকে বিবাহ করো, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করে বিবাহ করেন। তো এভাবে প্রথমত 8 জন রাজকন্যাকে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেন। তাদের ইচ্ছায় তারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করতে লাগেন, যার কারণে তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে গ্রহণ করেছেন। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বিবাহ করেছেন। এই 8 জন রানী ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন হয়ে
ভগবান শ্রীকৃষ্ণের ভিতর সমাহিত হয়েছেন। এর থেকে বোঝাতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় বিশাল, তার হৃদয়ের কোনো শেষ নেই, তার এত বড় হৃদয়। তার এই অনন্ত হৃদয়ে এই পুরো ব্রহ্মাণ্ড সমাহিত। সেই প্রেমকে বোঝানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য বিবাহ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের মতো না যে কোনো মেয়েকে দেখলে আমরা যেরকম টোন টিটকারি কাটি, ভালোবাসার অফার করি, বিয়ে করার প্রস্তাব দেই, একটা মেয়ে ছেড়ে অন্য একটা মেয়ে ধরি, 10টা মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করি। তো ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের মতো এই সাধারণ মানুষের মতো তো না। আমাদের মতো যদি সাধারণ মানুষ হতেন ভগবান শ্রীকৃষ্ণ, তাহলে তো ভগবান হতে পারতেন না, এই জগতের পিতা হতে পারতেন না। তো তার প্রেমকে বোঝার চেষ্টা করো, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম, তার লীলা বোঝার চেষ্টা করো, তবে বুঝতে পারবে যে সত্য কি। আমাদের মন কোনো এক বস্তুর উপর, এক জিনিসের উপরে স্থাপিত থাকে না। আমাদের মন নিঃশ্বাসের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। এখন যাকে ভালো লাগছে একটু পরে তাকে ভালো লাগে না। আমাদের মনের এই পরিবর্তন আমাদের এই ভুল পথে চালিত করে। এই মনকে কন্ট্রোল করার জন্য সেই চেতনাকে জাগ্রত করা দরকার। সেই চেতনাই হলো ভগবান শ্রীকৃষ্ণ, যে উচ্চতম চেতনা। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত প্রেমে আমরা সবাই, পুরো বিশ্ব সমাহিত। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রথমত 8 জন স্ত্রী ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে পরাজিত করার জন্য নরকাসুরের এক কুটিল রণকৌশল ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে পরাজিত করা, বধ করা অসম্ভব। তো তার দুর্বলকে কাজে লাগিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পরাজিত করতে হবে এবং বধ করতে হবে, এরকম কুটিল ষড়যন্ত্র করেন নরকাসুর। তো নরকাসুর 16,000 নারীকে দ্বারকা থেকে অপহরণ করেন। তিনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই নারীদের বাঁচাতে অবশ্যই আসবেন, এবং জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এত প্রেম, এত ভালোবাসা, করুণা, স্নেহ, তো সে অবশ্যই এই নারীদের বাঁচাতে আসবেন। তো তো যখন ভগবান শ্রীকৃষ্ণ এই নারীদেরকে বাঁচাতে আসবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণকে পরাজিত করব বা বধ করব, এরকম কুটিল ষড়যন্ত্র ছিল নরকাসুরের। যে ভগবান, সে তো কারো বিপদে সে তো এগিয়ে আসবেই। পালনহার ভগবান শ্রীকৃষ্ণ, রক্ষাকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, প্রতিটি জীবে লালন পালন করেন ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা বিষ্ণু রূপে জানি। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম প্রতিটি জীবের জন্য ছিল, প্রতিটি জীবের উপরে তার প্রেম ছিল, মায়া ছিল, মমতা ছিল, দয়া ছিল, করুণা ছিল, স্নেহ ছিল। নারীদের প্রতি শ্রীকৃষ্ণের অনেক প্রেম ছিল, প্রতিটি জীবের জন্যই সে প্রেম আছে। তো আমাদের সনাতন ধর্মে নারীদেরকে উঁচু স্থান দেওয়া হয়েছে, যার কারণে তাদের সেই সম্মান, সেই মর্যাদা রাখতে তো ভগবান শ্রীকৃষ্ণকে যেতেই হবে। আর যে পালনকর্তা, যে জগৎ পিতা, সে তো সবার বিপদে সবাইকে রক্ষা করতে তো এগিয়ে যাবেই, তার কর্তব্য। সে তো তার ভক্তদের, তার প্রতিটি সন্তানদের বাঁচাবেই, রক্ষা করবেই। তো 16,000 নারীকে যখন মুক্ত করে আনে ভগবান শ্রীকৃষ্ণ, নরকাসুরকে বধ করে, পরাজিত করে দ্বারকায় ফিরিয়ে নিয়ে আসেন। তো অনেক দিন নরকাসুরের আস্থানায় বন্দি থাকার কারণে তখনকার সমাজের লোকজন এই 16,000 নারীকে সমাজে মেনে নিতে চাচ্ছেন না। তাদেরকে চরিত্রহীন,
কলঙ্কিত তো নারী হিসাবে দাগিয়ে দিয়েছেন। সেই 16,000 নারীকে অসম্মান করা হচ্ছে সমাজে। সমাজ তাদেরকে মেনে নিতে পারছে না যে এতদিন এই নরকাসুর নামে এক নরপিশাচের কাছে বন্দী ছিল, তো এই নারীরা আর পবিত্র নেই, এরা অপবিত্র হয়ে গেছে, এদের সাথে দুষ্কর্ম হয়েছে, এদের চরিত্রের উপরে নরকাসুর হাত দিয়েছেন, যার কারণে এরা অপবিত্র হয়ে গেছে। যেরকম এখনও সমাজ এরকম চিন্তাধারা বিচারধারা আছে, তো তখনকার সময়ে সমাজ এরকম ছিল যে কোনো নারী যদি রাতে বাড়ি না থাকে তাহলে তাকে খারাপভাবে দেখা হতো। যেমন এখনও সমাজে সেভাবে দেখা হয়। কোনো নারী যদি রাত করে বাড়ি আসে, কোনো মেয়ে বা বাড়িতে না থাকে, তাহলে সমাজ ভালো চোখে নেয় না এখনও। হয়তো শহরে শিক্ষিত সমাজে পরিবর্তন হয়েছে, কিন্তু গ্রাম্য বা অন্ধভুক্তির সমাজে এখনও এরকম চিন্তাধারা রয়ে গেছে। তো তখনকার সময় ছিল। তো এই 16,000 নারীদের তখন আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ তাদের সমাজ মেনে নিচ্ছে না। তাদেরকে কে বিবাহ করবে, কে স্ত্রী রূপে গ্রহণ করবে, কোন পুরুষ? যে সমাজ মেনে নিচ্ছে না, সে সমাজের পুরুষ কিভাবে তাদেরকে স্ত্রী রূপে মেনে নেবে এবং তাদের উপরে যে লাগা মিথ্যা আরোপ তারা মুছে দেবে? তো কোনো পুরুষই আসেননি এগিয়ে এই নারীদের কলঙ্ক মুছতে। তো এই 16,000 নারী তখন বাধ্য হয়ে আত্মহত্যার কথা তারা চিন্তা ভাবনা করেন। 16,000 রানী যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে মিনতি করে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমাদের সমাজ মেনে নিচ্ছে না, আমাদের কলঙ্কিত বলছে, আমাদের অপবিত্র বলছে, তো আমাদের এই সমাজে কে বা বিবাহ করবে? তো এই কলঙ্কিত জীবন নিয়ে বেঁচে থাকার থেকে আমাদের মরে যাওয়া অনেক ভালো। তো এরকম যদি কোনো ভগবান শোনে যে ভগবান সে কখনো তাদেরকে ছেড়ে দিতে পারে মৃত্যুর মুখে? কখনোই পারে না। যার প্রেম অনন্ত, যার দয়া সব জীবের প্রতি, সেই ভগবান শ্রীকৃষ্ণ কি করে এই 16,000 নারীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? এই 16,000 রানীর আত্মহত্যাকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মেনে নিতে পারে? ভগবান কখনোই মেনে নিতে পারে না। আর যেখানে আত্মহত্যাকে মহাপাপ বলা হয়েছে আমাদের এই সনাতন ধর্মগ্রন্থে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের জীবন বাঁচাতে, তাদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে, তাদের মান সম্মান, তাদের মর্যাদা ফিরিয়ে দিতে, তাদের এই মিথ্যা কলঙ্ক মুছতে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের স্ত্রী রূপে গ্রহণ করেন এবং স্বীকার করে নেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের কামবাসনার জন্য, নিজের স্বার্থের জন্য বিবাহ করেননি। এই 16,000 নারীর জীবন বাঁচাতে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বিবাহ করেন। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 নারীকে বিবাহ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী। কিন্তু এই 16,108 জন স্ত্রী কৃষ্ণ প্রেমে কৃষ্ণের ভিতরে সমাহিত হয়ে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের যে 16,108 জন স্ত্রী ছিলেন, কারোর সাথে ভগবান শ্রীকৃষ্ণ পক্ষপাত করেননি, ভেদাভেদ করেননি। সবাইকে সমান ভাগ দিয়েছেন, সমান অধিকার দিয়েছেন, সমান সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এখানে পুরাণে অনেক উদাহরণ পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ একই সময় একই সাথে সব স্ত্রীর কাছে উপস্থিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কারো সাথে তিনি পক্ষপাত করেননি, কোনো রানীকে তিনি বড় বা ছোট করে দেখেননি, সবাইকে সমান দৃষ্টিতে সমানভাবে দেখেছেন এবং সমান প্রেম দিয়েছেন। তো ভগবানের এই অনন্ত প্রেম, ভগবান শ্রীকৃষ্ণের এই অনন্ত প্রেম
কি কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? তারা যে বলে ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো বিবাহ করেছে, কেন করেছেন? ভগবান হয়ে তার কি করা ঠিক হয়েছে? এটা একবার বোঝার চেষ্টা করো। আমরা কি পারবো একসাথে সব স্ত্রীর কাছে উপস্থিত থাকা একই সময়ে একই সাথে? আমরা পারবো না। আমরা এক স্ত্রীর কাছে হলে অন্য স্ত্রীর কাছে আমরা থাকবো না, অন্য স্ত্রীর কাছে থাকলে আমরা অন্য স্ত্রীর কাছে থাকবো না। যা ভগবান শ্রীকৃষ্ণ পেরেছেন, তার জন্য তো সে ভগবান। তো ভগবানের সাথে আমাদের সাধারণ মানুষদের তুলনা করা কখনোই উচিত না। ভগবান শ্রীকৃষ্ণের লীলার দ্বারা যা বোঝাতে চেয়েছেন তা বোঝার চেষ্টা করো আগে। আর এই 16,108 জন রানী কখনোই কৃষ্ণের প্রতি অখুশি ছিলেন না, দুঃখী ছিলেন না। তারা সবাই আনন্দে ছিলেন, সুখে ছিলেন, প্রেমময় ছিলেন। কারণ তারা কৃষ্ণ প্রেমে, ভক্তিতে তারা বিলীন হয়ে গিয়েছিলেন। এরকম প্রেম তখনই সম্ভব যখন তোমার সেই উচ্চ চেতনাকে জানতে পারবে। আমরা প্রেম বলতে সব সময় মূল্য দিয়ে থাকি কাম বাসনাকে। প্রেম আর কাম বাসনা এক না, প্রেম আর কাম বাসনা আলাদা। প্রেম ও যে প্রেমে সব মিলিত হয়ে এক আত্মা, এক চেতনা, এক সত্য হয়ে যায়, তাকে প্রেম বলে। ভগবানের প্রেমে, শ্রীকৃষ্ণের প্রেমে 16,108 জন স্ত্রী সমাহিত হয়েছেন। ও হলো প্রেম। প্রেম বলতে কাম বাসনা না, কাম বাসনা পুরো আলাদা জিনিস, ওটা তোমার শরীরের চাহিদা। কিন্তু আমরা প্রেম বলতে কাম বাসনাকেই বুঝি। তো তার জন্য আমাদের মনে অনেক সন্দেহ। অনন্ত প্রেমে সব কিছু সমাহিত হয়ে, সব মিলিত হয়ে, মিশে এক হয়ে যায়, তাকে প্রেম বলা হয়। কাম বাসনা এই সংসারের এক প্রক্রিয়া, শারীরিক চাহিদা, যা সবারই দরকার। তো আমরা কেন বলি যে ভগবান শ্রীকৃষ্ণ এতগুলো বিবাহ করলে আমরা কেন পারবো না? তুমি কি কৃষ্ণ হতে পারবে? তুমি কি সব স্ত্রীদেরকে সমান অধিকার, সমান মর্যাদা, সমান সম্মান, সমান দৃষ্টিতে দেখতে পারবে? সবার প্রতি সমান প্রেম বিলিয়ে দিতে পারবে? পারবে না। নিষ্পক্ষ হয়ে সব স্ত্রীদেরকে ভালোবাসতে পারবে? পারবে না। তো তোমার এই কথা বলাও সাজে না সাধারণ মানুষের। আগে ভাবো, বোঝার চেষ্টা করো। প্রেম মানেই অসংখ্য বিবাহ না, প্রেম মানেই কাম বাসনা না। আগে বোঝার চেষ্টা করো। ভগবান করছে তাই আমিও করব, এরকম ভুল ধারণা মনের ভিতরে এনো না। এতে তুমি প্রমাণ করো যে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে জানতেই পারোনি, বুঝতেই পারোনি। তোমার অজ্ঞানতার পরিচয় বোঝাচ্ছে এরকম কথাবার্তা, এরকম চিন্তাধারা তোমার। আমরা এক স্ত্রীকে ঠিক করে রাখতে পারি না, তাকে সম্মান দিতে পারি না, মর্যাদা দিতে পারি না, প্রেম দিতে পারি না, তার প্রতি সেই স্নেহ, ভালোবাসা, প্রেম দিতে পারি না। তো আমরা দ্বিতীয় স্ত্রীর কথা চিন্তা করি কি করে? শুধু নিজের স্বার্থের জন্য, নিজের কাম বাসনা পূর্তির জন্য তুমি অনেক বিবাহ করবে, প্রেম করবে। আর এই কলঙ্ককে ঢাকার জন্য তুমি ভগবানকে দোষ দেবে যে ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য বিবাহ করেছেন, প্রেম করেছেন। এরকম মূর্খের পরিচয় দিও না, অজ্ঞানতার পরিচয় দিও না। তুমি সেই অন্ধকার জগতেই পড়ে রয়েছ, কারণ তোমার সেই চেতনাকে তুমি জাগ্রত করতে পারোনি, নিজেকে জানতেই পারোনি। তো ভগবান কৃষ্ণকে জানবে কি করে? আগে নিজেকে জানো, তারপরে ভগবান শ্রীকৃষ্ণকেও জানতে পারবে। আর তখনই বুঝতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলার সত্য কী, কেন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য বিবাহ। ভগবান শ্রীকৃষ্ণের শুধু 16,108 জন রানী ছিলেন না,
তার অসংখ্য লাখো গোপীও ছিল, সখীও ছিল, তাদের সাথেও ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল। তার মানে কি কামবাসনার পূর্তি ছিল তাদের সাথে, গোপীদের সাথে, সখীদের সাথে? একদমই না। প্রেম কামবাসনাকে বোঝায় না। প্রেম এক আত্মা অন্য আত্মার সাথে মিলিত হওয়া, এক চেতনা অন্য চেতনার সাথে মিলিত হয়ে যাওয়া, অনন্ত আত্মার সাথে মিলিত হয়ে যাওয়াকেই প্রেম বলা হয়। প্রেম হলো করুণা, দয়া, কোমলতা, স্নেহ, এ হলো প্রেম। প্রেম সবার সাথে করা যায়, প্রতিটি জীবের সাথে, প্রতিটি বস্তুর সাথে। এই প্রেমই হলো সত্য। এই সংসার প্রেমের দ্বারাই চলে, এই সংসারের সৃষ্টি প্রেমের দ্বারাই। সেই অনন্ত প্রেমই হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই অনন্ত প্রেমকে বোঝানোর জন্যই এই ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য স্ত্রী, অসংখ্য গোপী চরিত্র, এই লীলা আমাদেরকে সেই অসংখ্য প্রেমকে বোঝাতে চেয়েছেন, যে প্রতিটি জীবের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, প্রতিটি জীবের ভিতরে ভগবান আছেন। প্রতিটি জীবকে প্রেম করো। শুধু ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী আর অসংখ্য গোপী বা সখী ছিলেন না, তার তো প্রেম ছিল প্রতিটি জীবের প্রতি। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশুরির মধুর ধুন শুনে গরুর পাল ছুটে চলে আসতেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। গরুদের প্রতি যে ভগবানের অগাধ প্রেম ছিল, তাকে কি বলবে? ভগবানের তো অসংখ্য গরু ছিল, তার জন্য তো ভগবান শ্রীকৃষ্ণকে গোয়ালা বলা হয়, রাখাল বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল কেটেছে তো এই গাইদের সাথে, এই গরুদের সাথে খেলাধুলা লীলা করে। এই গোমাতাদের, এই গাইদের বাঁশির মধুর ধুন শোনাতেন, নাচতেন, গাইতেন, খেলতেন। এই গাইদের প্রতি যে অসংখ্য প্রেম ছিল ভগবান শ্রীকৃষ্ণের, তাকে কি বলবে তোমরা? তোমাদের চোখে শুধু ভগবান শ্রীকৃষ্ণের গোপী আর ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন রানীকেই দেখতে পাও। এই গরুদের দেখতে পাও না, এই গাই মাতা, এই গোমাতাদের দেখতে পাও না? এদের সাথে যে প্রেম ছিল, প্রতিটি জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ছিল, তাকে কি বলবে তোমরা? প্রতিটি জীবের প্রতি প্রেম করো, ভালোবাসো, স্নেহ করো, দয়া করো, করুণা দেখাও, তাদের প্রতি, প্রতিটি জীবের প্রতি কোমলতা রাখো, তাই বোঝাতে চেয়েছেন। তার জন্য কিছু কিছু মূল বস্তুগুলোকে তুলে এনে বোঝাতে চেয়েছেন প্রেমকে, প্রেমের মূল্যকে, প্রেমের মাহাত্ম্যকে বোঝাতে চেয়েছেন। যার কারণে এই 16,108 জন রানী, অসংখ্য গোপী, এই গাই, জীব, এসব কোনো মানুষের দ্বারা কি সম্ভব এভাবে সবার প্রতি প্রেম রাখা? আমরা তো কিছুক্ষণের জন্য কারোর সাথে প্রেম করি স্বার্থের বিনিময়ে। আমাদের স্বার্থে একটু আঘাত পড়লে আমরা তাকে ভুলে যাই। সে যেই হোক, নিজের স্ত্রী হোক, মা বাবা হোক, সন্তান হোক, ভাই বোন হোক, প্রতিবেশী হোক, সমাজ হোক, যে কোনো জীব হোক, আমাদের স্বার্থে একটু আঘাত হলেই আমরা তাকে ভুলে যাই এবং অন্যের প্রতি আকৃষ্ট হই বা ভালোবাসি। আমরা কি পেরেছি? আমরা কি পারব ভগবান শ্রীকৃষ্ণের মতো প্রতিটি জীবের প্রতি দয়া, প্রেম, কোমলতা রাখতে? পারব, অবশ্যই পারব। তবে আমাদের তার জন্য নিজেকে জানতে হবে, উচ্চ চেতনায় পৌঁছাতে হবে, কৃষ্ণকে বুঝতে হবে। তবেই আমরা প্রতিটি জীবের প্রতি প্রেম রাখতে পারবো, কোমলতা রাখতে পারবো, স্নেহ রাখতে পারবো। তো ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে নিয়ে ভাবার আগে একবার বোঝার চেষ্টা করো, ভাবো, নিজেকে জানো, তবেই কৃষ্ণকে জানতে পারবে। নিজেকে না জানতে পারলে কখনোই কৃষ্ণকে জানতে পারবে না। আর রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কেও
জানতে পারবে না, বুঝতে পারবে না। রাধাকে প্রেমের দেবী, রাধাকে প্রেমের দেবী বলা হয়। এই প্রকৃতিকে রাধা বলা হয়। এই প্রকৃতির প্রেমই হলো শক্তি, যা রাধার ভিতরে সমাহিত। আর ভগবান কৃষ্ণ হলো সেই উচ্চ চেতনা। সেই উচ্চ চেতনা যখন প্রেমে বিলীন হয়ে যায়, সেই অনন্ত প্রেম চেতনাই হলো ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধা। তো যারা ভগবানের চরিত্রকে নিয়ে মিথ্যাচারিতা করছে, মিথ্যাচার করছে, ভুল তথ্য দিচ্ছে সমাজে, ভগবান শ্রীকৃষ্ণকে দোষ দিচ্ছে তার চরিত্র নিয়ে, তার ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে কলঙ্কিত করছে, তারা তাদের ব্যবসা চালু রাখার জন্য এসব করছে মিথ্যাচার। তারা বাস্তবকে সমাজের সামনে আনতে চাচ্ছে না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তার কারণে আমাদের বাস্তবকে জানতে হবে, সত্যকে জানতে হবে, রাধাকৃষ্ণকে বুঝতে হবে, তবেই আমরা বুঝতে পারবো আসল সত্য কী। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।